শান্তিতে ঘুমাইও পাখি, আর হবে না দেখা। পথের কাঁটা তুলে নিলাম, রাস্তা তোমার ফাঁকা। কি ভাবছো আমি কবি হয়ে গেলাম কিনা? আরে না, এসব আমার দ্বারা হবে না। আচ্ছা, যা বলার জন্য আজ লিখতে বসেছি। আজ আর কোনো মিথ্যে কথা নয়। আমি জানি আজ আমার জীবনের শেষ দিন। আমি মৃত্যুর জন্য প্রস্তুত। তাই তো আগে থেকে সব গার্ডদের ছুটি দিয়ে দিয়েছি, যাতে জঙ্কুক ভাইয়ার আসতে অসুবিধা না হয়। শুধু সন্দেহ দূর করার জন্য কয়েকজন ছিল। আমি জানতাম তারা জঙ্কুক ভাইয়াকে আটকে রাখতে পারবে না। আর সুগা ভাইয়া, তুমি থাকলে তো আমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই দিতে না। তাই তো তোমাকে কাজের ছুতোয় বাইরে পাঠিয়ে দিয়েছি। প্লিজ সুগা ভাইয়া, আমাকে ভুল বোঝো না তুমি। সুগা ভাইয়া, তুমি আমার আর একটা আবদার রাখবে? তুমি তো আমার সকল আবদার পূরণ করেছো, আশা করি তুমি এটাও পূরণ করবে। সুগা ভাইয়া, তুমি সব কিছু ছেড়ে দিয়ে জিমিন আপুকে বিয়ে করবে, তাকে সুন্দর একটা জীবন দিবে। আর তুমি তোমার পিছনের সব কিছু ভুলে নতুন একটা জীবন তৈরি করবে। আমি জানি তোমরা খুব সুখে থাকবে। ও, আর একটা কথা, জঙ্কুক ভাইয়ের জন্য একটা পরীর মতো বউ নিয়ে আসবে। জানো সুগা ভাইয়া, আমার অনেক শখ ছিল জঙ্কুক ভাইয়ার বউ হবার, কিন্তু দেখো আমার ভাগ্যে সেটা লেখা নেই। আমি হতে পারলাম না তার বউ। হয়তো এটাই আমার নসিবে লেখা ছিল। যাই হোক সুগা ভাইয়া, আমি ওদের দায়িত্ব তোমাকে দিলাম, তুমি ওদেরকে সামলে রেখো। জানো সুগা ভাইয়া, এই শেষ মুহূর্তে এসে আমার খুব ইচ্ছে করছে আরও একবার পিছনে ফিরে তাকাতে, আরও একটু সময় তোমাদের সাথে থাকতে, কিন্তু তা আর সম্ভব না। আমার পাপের বোঝা অনেকটাই ভারী হয়ে গেছে। এই পাপের বোঝা নিয়ে উঠে দাঁড়ানো সম্ভব না।